নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। অপেক্ষার আর মাত্র 4 দিন, তারপরেই 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যে অযোধ্যা ধামে ভব্য রাম মন্দিরের উদ্বোধন হবে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তাকে সামনে রেখে চলছে স্বচ্ছ ভারত অভিযান, যার অঙ্গ হিসেবে পশ্চিম জয়নগরের শঙ্কর মাঠ ও মিশনে স্বচ্ছ ভারতের অভিযান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, বিজেপি নেত্রী পাপিয়া দত্ত থেকে শুরু করে অন্যান্যরা। রাজ্যে যান দুর্ঘটনা অব্যাহত। প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গায় যান সন্ত্রাস লেগেই রয়েছে। আজও তার ব্যতিক্রম নয়। আজ কল্যাণপুর থেকে যাত্রী নিয়ে তেলিয়ামুড়া রেল স্টেশনে যাওয়ার সময় সিএনজি গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক অটো চালক। নাম বিপ্লব দাস, বয়স 35, বাড়ি কল্যাণপুর এলাকায়। সংসদে গ্যাস হামলায় অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করল দিল্লির আদালত। বৃহস্পতিবার দিল্লির পাটিয়ালা হাউসে কোর্টে খারিজ হয় হামলার অন্যতম অভিযুক্ত নীলাম আজাদের জামিন। উল্লেখ্য, গত ডিসেম্বরে সংসদ হামলার বর্ষপূর্তিতে নতুন সংসদ ভবনে গ্যাস হামলা চালায় কয়েকজন। আপাতত অভিযুক্তদের মধ্যে 4 জন রয়েছে পুলিশি হেফাজতে। একদিকে রাজ্যে প্রতি ঘরে সুশাসন এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা চলছে, অন্যদিকে অভিযোগ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাজ্যবাসী। ঘটনা মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অন্তর্গত এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, সরকার তাদের জন্য ঘর বরাদ্দ করলেও সরকারি কর্তাবাবুদের খামখেয়ালিপনায় ন্যায্য পাওনা থেকে বঞ্চিত এলাকাবাসী। অবশেষে আজ বাধ্য হয়ে এলাকাবাসীরা পথ অবরোধে সামিল। গোপন খবরের ভিত্তিতে বিশালগড় বাজারে চাইল্ড লাইনের সদস্যরা যায় এবং অভিযান চালিয়ে 7 বছরের এক শিশুকে আটক করেন। অভিযোগ, তারা বহিরাজ্যের বাসিন্দা। আজকের অভিযানকালে জানা যায় তারা নেশায় আসক্ত থাকে প্রতিনিয়ত। যদিও আজকের অভিযানে তারা একজন শিশুকে আটক করলো, বাকি কয়েকজন সংশ্লিষ্ট এলাকা থেকে পালিয়ে যায়। অবৈধভাবে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে চিনি পাচার করার সময় সীমান্ত লাগোয়া লাঠিয়াপুরা গ্রামে ইরানি থানার ওসির হাতে আটক 5 বস্তা চিনি বোঝাই লরি। উদ্ধারকৃত চিনির সহ গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় সংশ্লিষ্ট এলাকার পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরে ওসির নেতৃত্বে সেই চিনি বোঝাই গাড়িটিকে থানায় নিয়ে আসা হয়। গাড়ির চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলেই জানান পুলিশ আধিকারিকরা। সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের স্মরণ সভা অনুষ্ঠিত হয় ভানু ঘোষ স্মৃতি ভবনে। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিআইটিউর সভাপতি মানিক দে, বাদল চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। আগরতলা সুকান্ত একাডেমি হলে সম্প্রতি ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলোতে যারা অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে তাদেরকে আজ পুরস্কৃত করা হয় এবং প্রতিযোগিতায় জয়ী আগরতলা প্রেস ক্লাবের খেলোয়াড়দেরকেও সম্মাননা জানানো হয়। 2022 সালে টেট উত্তীর্ণ 361 জন ছাত্রছাত্রীরা আজ আবারও শিক্ষা ভবনে শিক্ষা আধিকারিকের নিকট দেখা করতে আসেন। কেন তাদের নিয়োগ করা হচ্ছে না, কবে নাগাদ তাদেরকে নিয়োগ করা হবে, সেই প্রশ্নের জবাব খুঁজতেই আজ শিক্ষা ভবনে সরব হন চাকুরি প্রত্যাশীরা। সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে উজান অভয়নগর বাজারে অভিযান করা হয়। অভিযানে অরিত ভ্যারাইটিস নামের একটি গ্রসারি দোকানে ব্যাপক গরমিল পাওয়া যায়। ওজন বাটখারা সার্টিফিকেট এবং 1 বছর ধরে রিনিউ করা হয়নি। দোকানের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তী আদেশ পর্যন্ত দোকানটি তালা দেওয়া হয়েছে। এছাড়াও একটি মিষ্টির দোকান থেকে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। আজকের এই অভিযানে সদর ফুড এসডিসি প্রদীপ কুমার ভৌমিক উপস্থিত ছিলেন। এছাড়া মুখ্য খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী, শর্মিষ্ঠা দাস উপস্থিত ছিলেন। স্বামী বিবেকানন্দ ময়দানে পশ্চিম জেলা ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায়ে এবং মেলা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বক্তব্যের আয়োজন শুনলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা।
প্রতি বছরের মতন এই বছরও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনের বর্ণাঢ্য চিরাচরিত অনুষ্ঠানকে সামনে রেখে চলছে জোর প্রস্তুতি। স্কুল প্রাঙ্গণে চলছে প্রতিটি ক্লাসের ছাত্রছাত্রীদের নিয়ে মহড়া। এবছর এই অনুষ্ঠানে বেশ কিছু নতুন অনুষ্ঠান প্রদর্শিত হবে রাজপথে। বৃহস্পতিবার স্কুল ছাত্রছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকাদের দেখা গেল এই মহড়ার প্রস্তুতিতে ব্যস্ত থাকতে। রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের স্বল্পতা মেটাতে প্রতিনিয়ত চলছে রক্তদান শিবির। বিভিন্ন ক্লাব ও সংগঠনগুলোর সাথে এবার স্কুলের এনএসএস ইউনিট গুলি এই রক্তদানের শিবিরের আয়োজন করেছে। বৃহস্পতিবার সখীচরণ স্কুলে এনএসএস এর যে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেক্ষেত্রে রক্তদান শিবির ছিল অন্যতম। শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। কলেজগুলিতে সেমিস্টার ভিত্তিক পূর্ণাঙ্গ সিলেবাস প্রদান, প্রতিটি সেমিস্টারের নির্দিষ্ট কোর্স ভাগ করে দেওয়া, কলেজ সহ উচ্চ শিক্ষায় কোনো প্রকার ফি বৃদ্ধি না করা সহ 5 দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা শাখা। শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদানের পর 5 দফা দাবি তুলে দপ্তরের অধিকর্তার কাছে সরব। অধিকর্তা এই সমস্ত দাবি সনদ তুলে যুক্তিযুক্ত নিয়ে আলোচনা করবেন বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন। ঝোলা থেকে বেরিয়ে গেল বিড়াল। গত কয়েকদিন আগে টিআরপিসি কর্মীরা বিক্ষোভ দেখিয়েছিলেন টিআরপিসি চেয়ারম্যান পাতালকন্যা জমাতিয়ার কাছে তাদের বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য। এবার খোদ পাতালকন্যা জমাতিয়া জানিয়ে দিলেন রাজ্য সরকার থেকে সঠিকভাবে সহায়তা পাচ্ছে না টিআরপিসি। শুধু তাই নয়, দপ্তরের কর্মীরা এবং বেনিফিশিয়ারিদেরকেও সঠিক সময়ে পারিশ্রমিক দেওয়া হচ্ছে না, যার কারণে প্রতিনিয়ত টিআরপিসির কাজে বাধা আসছে বলেই অভিযোগ। এক অসহায় অসুস্থ মহিলা দৃষ্টিহীন মহিলা প্রশাসনিক আধিকারিকদের তালবাহানার কারণে প্রায় 9 মাস ধরে সামাজিক ভাতা থেকে বঞ্চিত। সিডিপিওর অফিসে প্রতিদিন নিয়মিতভাবে গিয়েও কোনো সদুত্তর পাননি তিনি। লিখিতভাবে জানিয়েও শরণাপন্ন হয়েছেন ঊনকোটি জেলা শাসকের কাছে, কিন্তু তারপরেও কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট দপ্তরের। প্রশাসনিকভাবে এ ব্যাপারে কোনো ধরনের আশ্বাস না পেয়ে অসহায় ও শারীরিকভাবে অসুস্থ এই অন্ধ মহিলা শাসক দলের নেতা থেকে জনপ্রতিনিধি সবার বাড়ি বাড়ি গিয়ে ধর্ণা দিলেও অসহায় এই অন্ধ মহিলার সমস্যা সমাধানে এগিয়ে আসেনি কেউই। এ ব্যাপারে কৈলাসহর পৌর পরিষদের কাছেরঘাট এলাকায় অবস্থিত সিডিপিও অফিসে গিয়ে যোগাযোগ করলে অফিসের সাধারণ কর্মীরা এবং আধিকারিকরা কেউই সংবাদ প্রতিনিধিদের সামনে মুখ খোলেননি বা কোনো রকমের মন্তব্য করতে এক প্রকার নারাজ। আগামী 22 জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধন। দেশজুড়ে ইতিমধ্যে উৎসবের আবহ। রামলালার প্রাণ প্রতিষ্ঠার মতো পবিত্র মুহূর্তের সাক্ষী হতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অনুরোধ ছিল অর্ধ দিবস ছুটি দেওয়া হোক অফিসগুলিতে। তাদের অনুরোধে সাড়া দিয়ে 22 জানুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করল কেন্দ্র। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে ছুটির ঘোষণা করা হয়েছে। ওই দিন দুপুর 2:30টা পর্যন্ত সরকারি অফিসে ছুটি থাকবে, তারপর থেকে বাকি সমস্ত কাজ চলবে। ঘোষণায় স্বাভাবিকভাবে খুশির হাওয়া কর্মী মহলে। পাবিয়াছড়া বিধায়কের উদ্যোগে বিশেষ করে ভগবান দাসের উদ্যোগে 22 তারিখ অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের শুভ লগ্ন এবং সেই লগ্নকে সামনে রেখে বৃহস্পতিবার বর্ণাঢ্য মিছিল নিয়ে সারা কুমারঘাটে জমজমাট মিছিলের আয়োজন করা হয়। ছিলেন বিধায়ক ভগবান দাস এবং অন্যান্যরা। মিছিলটি কুমারঘাট নারায়ণ মন্দির থেকে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে পিডব্লিউডি ময়দানে যায়, মিলিত হয়। সেখানে 108টি যজ্ঞের আয়োজন করা হয়। 108টি যজ্ঞের মধ্যে বিধায়ক ভগবান দাস নিজে যজ্ঞ অর্চনা করেন। সঙ্গে ছিলেন অসংখ্য রাম ভক্ত থেকে শুরু করে সনাতনী ধর্মাবলম্বীরা। ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, হামাসের পর সাম্প্রতিক পাকিস্তান, ইরান যুদ্ধের হাওয়া গোটা বিশ্বজুড়ে। এই অবস্থায় একটি আন্তর্জাতিক সংস্থায় সমীক্ষার দাবি করা হয়েছে। সামরিক শক্তির বিচারে বর্তমানে 4র্থ স্থানে রয়েছে ভারত। এই তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। ভারতকে টেক্কা দিয়ে 3য় স্থানে চীন। 2য় স্থানে রয়েছে পুতিনের দেশ রাশিয়া। গ্লোবাল ফায়ার পাওয়ার মিলিটারি স্ট্রেংথ নামের সংস্থাটি বিশ্বের সমস্ত দেশের সমর শক্তি পরীক্ষা বা সমীক্ষা চালিয়েছে। এই সমীক্ষা চালানো হয়েছে 2006 সাল থেকে। চলতি বছর অর্থাৎ 2024 সালে 145টি দেশের 60টি গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রেখে দেশগুলির সেনা শক্তির তালিকা প্রস্তুত করা হয়েছে। সিমনা বিধানসভার হেজামারা আরজি ব্লকের অধীনে 60 অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে 30 জন ছাত্রছাত্রী রয়েছে। এলাকাবাসীর
দাসেরঘাট দুঃখিত অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং দাসেরঘাট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 30 জন ছাত্রছাত্রী রয়েছে। এলাকাবাসীদের দীর্ঘদিনের অভিযোগ, কেন্দ্রের দিদিমণি রবিমালা দেববর্মা প্রায়শই স্কুলে দেরি করে আসেন, যার ফলে ছাত্রছাত্রীরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তালা বন্ধ দেখে বাড়িতে ফিরে যান। এলাকাবাসীদের অভিযোগ মূলে আজ সকাল 7টায় কেন্দ্রটিতে গিয়ে দেখা যায় এলাকাবাসীদের অভিযোগ সত্যি। ভ্যানগার্ড প্রতিনিধি সেখানে বসে থাকার পর 9:25 অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির দিদিমণি রবিমালা দেববর্মা গিয়ে কেন্দ্রটির দরজা খোলেন। এই বিষয়ে দিদিমণি রবিমালা মুখে কুলু পেটেছেন। তবে হেজামারা আইসিডিএস এর অন্তর্গত এই দাসেরঘাট অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির দিকে সিডিপিও আধিকারিকের নজর দেওয়া আবশ্যিক বলে দাবি এলাকাবাসীর। আসন্ন লোকসভা নির্বাচন, রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য ডোনেট ফর দেশ শীর্ষক ক্রাউড ফান্ডিং চালু করেছে কংগ্রেস। এবার নির্বাচনী ইস্তেহারে মতামত চেয়ে শুরু হলো ক্রাউড ফাউন্ডিং এর পর এবার ক্রাউড আইডিয়ার পথে কংগ্রেস। লোকসভা নির্বাচনী ইস্তেহারে কি কি বিষয় থাকা উচিত তা জানতেই ওয়েবসাইট ও ইমেল আইডি প্রকাশ করলো দেশের প্রাচীনতম রাজনৈতিক দল, যার নাম দেওয়া হয়েছে আওয়াজ ভারত কি। এই ওয়েবসাইট ও ইমেল আইডিতে নিজেদের মতামত জানাতে পারবেন দেশের আম জনতা। তেলিয়ামুড়া থানাধীন তুইসিনরাই ব্রিজ সংলগ্ন এলাকায় স্কুটি ও বাইসাইকেলের মধ্যে সংঘর্ষ, আহত হয়েছেন বাইসাইকেল আরোহী, অল্প বিস্তর আহত স্কুটি চালক। ঘটনা বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া থানাধীন তুইসিনরাই ব্রিজ সংলগ্ন এলাকায় মদমত্ত অবস্থায় থাকা বাইসাইকেল আরোহী আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় বাইসাইকেল নিয়ে ওই বাইসাইকেল আরোহী স্কুটির সামনে আচমকাই চলে আসে। এতে দুর্ঘটনার কবলে পড়ে বাইসাইকেল ও স্কুটি আরোহী। ঘটনা প্রত্যক্ষ করতে পেরে পথ চলতি সাধারণ জনগণ তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেন এবং আহত দুজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শুরু করেন চিকিৎসা। জানা গেছে স্কুটি চালকের নাম লালফুং রুং কাইপেং। রাজ্য জুড়ে ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই উদয়পুর মহকুমাতে অ্যাডমিট দেওয়া শুরু হয়ে গেছে। স্বাভাবিকভাবে ভিড় উদয়পুর মহকুমা, রাধাকিশোরপুর, কাঁকড়াবন এবং কিল্লা থানায়। সকাল থেকে ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ পদে প্রার্থীরা অ্যাডমিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে। এর মধ্যে অনেকেই বাদ পড়েছে তাদের সঠিক বয়স না দেওয়ার দরুন। অল্প কিছুদিনের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। উদয়পুর ভজনগর পুলিশ লাইনে শুরু হবে বলেই একাংশের ধারণা। হাসপাতালের বেডের মধ্যে, অর্থাৎ যেখানে রোগীদের বসে চিকিৎসা করানো হয়, সেই জায়গাতে কুকুর ঘুমাচ্ছে। 2022 সালের নভেম্বর মাসের 24 তারিখ নতুন পাকা বাড়ির উদ্বোধন হয়েছিল কমলাসাগর বিধানসভার মধুপুর হাসপাতালের। অভিযোগ, নতুন পাকা বাড়ি দাঁড়িয়ে থাকলেও নেই কোনো উন্নত পরিষেবা। এলাকার জনগণ বুকভরা আশা নিয়েছিল হয়তো 20 শয্যা বিশিষ্ট মধুপুর হাসপাতাল হলে উন্নত পরিষেবা পাওয়া যাবে। দীর্ঘ 25 থেকে 30 কিলোমিটার হাপানিয়া কিংবা বিশালগড় আজ যেতে হবে না, কিন্তু সেই স্বপ্ন জনগণের পূরণ হয়নি। বর্তমানে হাসপাতালটি যে অবস্থায় পরিণত হয়ে আছে তাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে আদতে জনগণকে। নেই কোনো উন্নত ডাক্তারের কিংবা নার্সের দেখা, কোনো গ্রুপ ডি কর্মী, এমনকি ফার্মাসিস্ট নেই বলে অভিযোগ। প্রয়োজন মতো ওষুধ নেই, নেই কোনো নাইট গার্ড, সিকিউরিটি গার্ড দেওয়াও হয়নি, নেই বাউন্ডারি, যার প্রেক্ষিতে সর্বদাই অশৃঙ্খল যুবক থেকে শুরু করে মদ্যপ লোকেদের সরাসরি হাসপাতালে প্রবেশ বলেই অভিযোগ। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের পক্ষ থেকে দেওয়াল লিখন কর্মসূচি শুরু। কর্মসূচিতে সারা রাজ্যেই চলছে এবং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সভাপতি সবাই হাত লাগিয়েছেন দেওয়াল লিখন কর্মসূচিতে, অংশগ্রহণ করছেন। পিছিয়ে নেই খোয়াই মণ্ডলের খোয়াইয়ের 34 এবং 35 নম্বর বুথে অনুষ্ঠিত হলো এই কর্মসূচি। উপস্থিত ছিলেন বিজেপি দলের রাজ্য নেতৃত্ব রতন ঘোষ, বিজেপি খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, জনজাতি মোর্চার রাজ্য নেতৃত্ব রমেন সাঁওতাল সহ বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।